সবাই ভালো আছেন। তো আমরা আজকে ম্যাথ ফার্স্ট পেপার এর অবজেক্টিভ নিয়ে আলোচনা করব। তো আমরা বেশিরভাগ সময় এই অবজেক্টিভটাই সবচেয়ে বেশি প্রবলেমে পড়ি, কারণ এই অবজেক্টিভটা কিন্তু পরীক্ষার খাতার আগে দেওয়া হয়, সবার আগে দেওয়া হয়। তো আমরা তখন একটা ভয়ভীতিতে পড়ে যাই এবং সাথে সাথে আবার অবজেক্টিভ নেওয়া হয়। তো বেশিরভাগ স্টুডেন্টদের এই অবজেক্টিভ নিয়ে ভীতি থাকে। তো আশা করি এই অবজেক্টিভের আমি কয়েকটা টানা লাইভ নেব। পার্ট 1 আজকে পার্ট 1 চলতেছে। তো এই অবজেক্টিভের ভিত্তিটা আশা করি দূর করার চেষ্টা করব, আর আমরা ক্যালকুলেটর এবং জেনারেলভাবে সবগুলো বোঝার চেষ্টা করব। আমাকে সবাই জানাও যে লাইভটা সম্পূর্ণ ক্লিয়ার আছে কিনা। তো আচ্ছা, যদি আমরা ম্যাথের অবজেক্টিভ নিয়ে কথা বলতে চাই, দেখো প্রথম অধ্যায়টা আমরা একটু ম্যাট্রিক্স নিয়ে একটু কথা বলি। এই ম্যাট্রিক্স অধ্যায়ের ভিতরে আমরা যদি দেখি, দেখো ম্যাট্রিক্স অধ্যায়ের ভিতরে আমরা প্রথম একটা উদাহরণ নিয়ে আলোচনা করি। যদি আচ্ছা, সবচেয়ে বেশি আমাদের আসে হলো এই টাইপের অবজেক্টিভগুলো। ধরো a = 2 3 4 5, b = 2 3 4 5, ধরো 5 6। দেখো এরকম একটা অবজেক্টিভ আছে। এখন তোমাকে বলা হলো কি a, আচ্ছা তুমি বলতে পারবা যে a এর ঘাত কত? ঠিক আছে, আমরা যদি বলি যে a এর মাত্রাটা কত, a এর মাত্রা, দেখো একেবারে সহজ প্রশ্ন আমি করতেছি। a এর মাত্রা কত? আমি যদি এখানে a দেই 2 × 2 আর b নাম্বার দিলাম 3 × 2, সবাই অ্যানসারটা দাও। a এর মাত্রা কত? a 2 × 2, b 3 × 2। দেখি আমি কমেন্টগুলো পড়ার চেষ্টা করি। দেখো a এর মাত্রাটা কত? দেখো 2 × 2 নাকি 3 × 2? তো আমরা যদি দেখি, হ্যাঁ যারা ওয়ালাইকুম সালাম, হ্যাঁ আচ্ছা আমাদের গ্রুপে তুমি শেয়ার দিয়ে দাও গ্রুপে। হ্যাঁ আব্দুর রহমান, তুমি এই লিঙ্কটা কপি করে গ্রুপে শেয়ার দিয়ে দাও। দেখো আচ্ছা আমরা যদি দেখি এবং তুমি ক্লাসটা শেয়ার করো। হ্যাঁ মুনিয়া, তুমি এই ঠিক আছে এই গ্রুপে শেয়ার দিয়ে দাও। হ্যাঁ তুমিও ক্লাসটা শেয়ার করো এবং গ্রুপে শেয়ার দিয়ে দাও। আচ্ছা আচ্ছা আমি যদি দেখি, হ্যাঁ তো তোমার অ্যান্সার কারেক্ট হলো কি 2 × 2। এখানে কেন 2 × 2? এটা হলো ম্যাট্রিক্সের মাত্রা। 2 × 2 কি হবে দেখো তো। এইখানে দেখো তো, আমরা জানি এগুলোকে বলা হয় সারি। কি বলা হয়? সারি। আমরা একটু বড় করে লিখি, একটু দেখে দেখো 2 × 3 আর 2 4, দেখো 2 3 4 5। আমরা যদি দেখি, দেখো তো এই যেগুলো বলা হয় সারি, এগুলো বলা হয় কি সারি, আর এগুলো বলা হয় কলাম। এগুলো বলা হয় কি কলাম। খেয়াল রাখবা, এই উপরে এই লম্বা লম্বি যেগুলো সেগুলো বলা হয় কি কলাম, আর এইভাবে এগুলোর কি সারি। তোমরা বুঝতে পারতেছো কথাটা, কিন্তু কলাম মানে কি, এই যে আমরা যে যেগুলো লম্বা করে দাঁড়া করে রাখি সেগুলোর কলাম বলা হয়, এগুলো সারি বলা হয়। তাহলে দেখো তো এখানে সারি কয়টা? একটা, দুইটা। এই দেখো সারির তারে কয়টা? দুইটা। প্রথমে কিন্তু সারি। কলাম কয়টা? দুইটা। ঠিক আছে, হ্যাঁ কলাম কয়টা? হ্যাঁ দুইটা। হ্যাঁ রানা, হ্যাঁ ধন্যবাদ। সবাই ক্লাসটা শেয়ার করো। তাহলে আমরা বুঝলাম যে সারি এখানে কয়টা? দুইটা। কলাম কয়টা? দুইটা। এই জন্য এখানে 2 × 2 এর মাত্রা। এবার সেম ভাবে তোমরা বি এর মাত্রাটা বলে ফেলো তো। দেখি তো বি এর মাত্রা কোনটা হবে বলো তো। বি এর মাত্রাটা কত বলো তো? বি এর মাত্রা কত হবে? বি এর মাত্রাটা কত হবে আমাকে বলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা দেখি বি এর মাত্রা কত। দেখো বি এর মাত্রাটা হলো, দেখো তো এখানে সারি কয়টা? 1 2 3, তিনটা সারি, ইনটু কলাম কয়টা? দেখো তো 1 2। সহজ কথা, 1 2, তাহলে 3 × 2। এটা কিন্তু একেবারেই সহজ হয়ে গেল। ঠিক আছে, এখানে আরেকটু কঠিন আসে, সেটা হলো কি তোমাকে বলে দিল এ বি এর মাত্রা। একটু কঠিন। ঠিক আছে, আমাকে বললো কি এ বি এর মাত্রা। ঠিক আছে, তাহলে এ বি এর মাত্রা কত সেটা যদি আমরা বলি যে এ বি এর মাত্রা, সেটা যদি আমরা টেকনিক করবো, একেবারে টেকনিকে। অনেক বইতে আছে কি এটা গুণ দেওয়া হয়, গুণ দেওয়ার পরে কি আসে সেটা বের করা হয়। আসলে আমাদের এত কিছু করার প্রয়োজন নেই। আমরা কি করবো দেখো তো, এটার মাত্রাটা কি যেন বলতো ছিল 2 × 2। 2 × 2 টেকনিক এটা। দেখো 2 × 2 প্রথমটা এর মাত্রাটা কি ছিল? 2 × 2। দেখো এ বি এর মাত্রা বের করার জন্য যে এ বি এর মাত্রা। আবার বি এর মাত্রা ছিল কি দেখো তো 3 × 2। তাহলে খেয়াল রাখবা এইখানে এই যে ডান দিকের ক্রস দিলে যেটা আসে সেটা আমাদের অ্যান্সার। তাহলে
আমরা বুঝলাম এ বি এর মাত্রা কি 2 × 2। সবাই বুঝছো কিনা আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে? সবাই কমেন্টে জানাও যে এ বি এর মাত্রাটা কিরকম আছে। তাহলে আবার আমি একটু বুঝাই এই ব্যাপারটা, একেবারে সহজভাবে বুঝাই। দেখো এইখানে দেখো 2 × 2 না, এই যে আমাদের প্রথম এ এর মাত্রাটা কি 2 × 2, আবার বি এর মাত্রাটা কি আছে দেখো তো, এই দেখো সারি কয়টা, একটা দুইটা তিনটা, কলাম কয়টা, দুইটা। দেখো সারি কিন্তু এই তিনটা, কলাম কয়টা, দুইটা, তাহলে 3 × 2। আর এই যে ক্রসে যা থাকবে সেটা আমাদের কি এ বি এর এ × বি এর মাত্রা। তাহলে আমরা একেবারে ইজিলি এখন আমরা আরেকটা উদাহরণ দিলে আশা করি সবার জন্য ইজিলি ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। দেখো তো 3 × 2, এইটা হইলো এ, আর আরেকটা হচ্ছে বি ইকুয়াল আমরা দেই, মানে বেরিয়ে গেছে। দেখো এইবার বলো তো এই যে এ বি এর মাত্রা কত, তুমি বলতে পারবা কিনা এ বি এর মাত্রাটা কত? ঠিক আছে, তাহলে এ বি এর মাত্রাটা কত আমাকে জানাও। দেখো এই এ বি এর মাত্রা বের করার জন্য আমরা প্রথমে কি করব জানো? দেখো এ বি এর মাত্রা বের করার জন্য আমাদের প্রথম কাজটা হলো এই আগে এর মাত্রা দেখো তো কত, সবাই অ্যানসার দিতে থাকো, আমি এর ফাঁকে একটু বুঝাই তোমাদেরকে। দেখো আচ্ছা দেখো তো আমাদের এই যে এইদিকে কয়টা সারি, 1 2 3, তিনটা সারি ইনটু সারি আগে, তারপরে কলাম, কলাম কয়টা দেখো তো 1 2, দুইটা কলাম। আবার দেখো তো এখানে সারি কয়টা, 1 2, সারি দুইটা ইনটু কলাম কয়টা দেখো তো 1 2 3, তাহলে 3। তাহলে সুতরাং এই যে ক্রসে কি কি আছে 3 × 3, তাহলে সুতরাং এই যে এ বি এর মাত্রা কি 3 × 3। ইজিলি আশা করি সবাই বুঝতে পারছো। সবাই আশা করি এই টাইপের যদি কোনো ম্যাথ আসে এইটা যে এ একটা বি একটা, তাহলে এ বি এর মাত্রা কত আশা করি সবাই পারবা। এবার আমরা অন্য টাইপে চলে যাই, ঠিক আছে? তোমরা যদি এখনো না বুঝো, হ্যাঁ তৌফিকের অ্যানসার কারেক্ট। এখনো যদি না বুঝো কেউ আমাকে কমেন্ট করতে পারো, আমি আবার আরেকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। কোনো লজ্জার কোনো বিষয় না, শিখার ক্ষেত্রে কোনো লজ্জা নাই। আমি বুঝি নাই আমি আবার জিজ্ঞাসা করি, সবাই যে সবটা খুব তাড়াতাড়ি বুঝে যাবে এমন কিছু না। এমনও হয় আমাদের ব্রেনটে, ধরো আমাদের ব্রেনে কি করে 2 × 2 দিলাম 4 হইলো, তখন মাথায় কাজ করে না হঠাৎ করে। তো আমি যদি লজ্জা করে বললি, স্যাররা না বলি বা কিছু না বলি, তাহলে কিন্তু আমি শিখলাম না। বলতে হবে যে আমি এটা বুঝি নাই বা বুঝছি। হ্যাঁ রানা, তোমার অ্যান্সারও কারেক্ট। এইবার মাত্রার কাহিনীটা আমরা আশা করি বুঝতে পারছি। এইবার আমরা যদি পোলার স্থানাঙ্ক আর কার্তেসীয় স্থানাঙ্কতে যাই, ঠিক আছে? আমরা যদি পোলার স্থানাঙ্ক আর কই যাই, কার্তেসীয় স্থানাঙ্কতে, খেয়াল রাখবো, একটু বোঝার চেষ্টা করো। আমরা যদি এখানে একটা বিন্দু কল্পনা করি, এখানে বিন্দুটার মানটা কি x আর কি y, আর এখানে একটা মধ্যবর্তী কোণ যদি যায়, তাহলে এখানে কি r দূরত্বে, এবং এখানে আমরা বলতে পারি স্থানাঙ্কটা কি হতে পারে r থিটা, কি হতে পারে r থিটা। এইটাকে বলা হয় পোলার স্থানাঙ্ক। তাহলে আমরা দুইটা বুঝতে পারি, আমরা জানি পোলার স্থানাঙ্ক হলো কি বলতো r থিটা, r আর থিটা দ্বারা প্রকাশ করে। আর একটা মান থিটা একটা কোণ, এটা খেয়াল রাখতে হবে। তুমি আর একটা কি মান হবে, থিটা একটা কি হবে, কোণ হবে। আর কার্তেসীয় স্থানাঙ্ক, সবাই ক্লাসটাকে মনোযোগ দিয়ে করো, এই অবজেক্টিভ গুলাই তোমরা সবচেয়ে বেশি ভুল করো। কার্তেসীয় স্থানাঙ্ক হলো x আর y। দেখো এখানে তুমি দেখলেই বুঝতে হবে কোনটা পোলার কোনটা কার্তেসীয়। তোমাকে কিন্তু এতটা বলে দিব না যে পোলার আছে কার্তেসীয় করো, কার্তেসীয় আছে পোলার করো, এত কিছু উল্লেখ নাও করতে পারে। তোমাদেরকে যাচাই করার জন্য তারা অনেকভাবে দিতে পারে। তুমি যখনই দেখবা একটা মান এবং একটা কোণ, বোঝার চেষ্টা করো, একটা মান একটা কোণ একসাথে আছে, বুঝা গেল যে এটা কি বলতো পোলার স্থানাঙ্ক। একটা মান একটা কোণ দাও মানে পোলার স্থানাঙ্ক। তাহলে আলটিমেটলি আমাদের কি বের করতে হবে, অবশ্যই কার্তেসীয় স্থানাঙ্ক বের করতে হবে, x বের করতে হবে। তাহলে আমরা কিন্তু সূত্রগুলো জানি, x এর মান বের করার জন্য, y এর মান বের করার জন্য আমাদের দেওয়া আছে কি r আর থিটা। যদি r থিটা দেওয়া থাকে, x বের করতে পারি আমরা কিভাবে? আমরা জানি x ইকুয়াল টু কি জানো, r cos থিটা, আর y ইকুয়াল টু কি জানো, r sin থিটা। ঠিক আছে, তাহলে এবার আমরা মান বসাই, এসে পড়লো। তাহলে x এর মানটা কি দেখো তো, x ইকুয়াল টু আমাদের r এর মান, r হলো কি √2 cos থিটা কত ডিগ্রি, 135 ডিগ্রি, একটা মান চলে আসছে। y ইকুয়াল টু কি √2 sin 135 ডিগ্রি, মানটা চলে আসলো। তাহলে এখানে মানটা আসবে -1, এখানে মানটা আসবে কি 1, এরকমই হবে। এইবার ধরো আমাদের এইটা আছে, x y আছে, বের করতে বলো r থিটা। এখন r থিটা কিভাবে বের করব, খেয়াল রাখবা। r ইকুয়াল টু কি জানো বলো তো, √x² + y² দেখো তো, এই যে x এর মান কি -1² + 1², দেখো তো মানটা কি √2 আসছে কিনা জায়গাটাই।
আবার থিটা ইকুয়াল টু কি বলতো tan ইনভার্স y বাই x। আমরা দুইটা সূত্র শিখে ফেললাম একসাথে। tan ইনভার্স y, আমাদের yটা এই যে 1, এটা কি মাইনাস 1, তাই ক্যালকুলেশন করলে এটা 135 ডিগ্রি আসবে। ঠিক আছে, তাহলে বোঝার চেষ্টা করো। তাহলে আমরা দুটো সূত্র একসাথে শিখলাম। সেটা হলো কি, যদি r থিটা থাকে, যদি xy চাই তাহলে কি হবে, x ইকুয়াল টু r cos থিটা, y ইকুয়াল টু r sin থিটা। যদি এখানে r থিটা বের করতে বলে, xy আছে r থিটা বের করতে বলে, তখন আমাদের এই সূত্রটা। সবাই কি বুঝছো কিনা দেখো। আচ্ছা, এইবার আমরা যদি এইটাকে আমরা ক্যালকুলেটরে করব। যদি আমরা ক্যালকুলেটরে সরাসরি করতে চাই তাহলে আমাদের কি করা উচিত? তাহলে একেবারেই সহজ সিস্টেম, এটার জন্য সিস্টেমটা একেবারেই সহজ। দেখো আমাদের ক্যালকুলেটরে তোমাদের মনে হয় দেখা যেতে গেছে, আমি জানি না। দেখো এই যে বিয়োগের উপরে একটা কিন্তু REC আছে, দেখো বিয়োগের উপরে REC আছে, যোগের উপরে POL আছে। ঠিক আছে, তাহলে দেখো এই বিয়োগের উপরে আছে কি, দেখো REC, এটার উপরে কি আছে, পোল আছে। দেখো একটু সাউন্ডের প্রবলেম হইতেছে মনে হয়। আচ্ছা, তোমরা একটু দেখার চেষ্টা করো। আচ্ছা, আমি এর আগে একটা কাজ দিয়ে দিই, তোমরা কাজটা করতে থাকো। আচ্ছা, এটার আর্চিটা কত হইতে পারে? এটার আর্চিটার মান কত? এটা আমাদের করতে পারো। আগে আরেক মানটা বের করে বলো। ঠিক আছে, এটার আরেক মান কত হইতে পারে? আচ্ছা, এবার আমি যদি বলি, দেখো আমরা এখানে মুডে আমরা যদি শিফটে চাপ দিয়ে যদি কি দেই, দেখো তো এই যে এখানে যে REC দিই, বোঝার চেষ্টা করো। আমি আগে বলে দিই, যদি আমাদের r থিটা থাকে, একেবারে সমস্যা, r থিটা থাকে যদি x বের করতে বলে, দেখো x বের করতে বলে আমরা চাপবো কি REC, এই অপশন। আর যদি আমাদের xy থাকে, বের করতে বলে r থিটা, তাহলে আমরা চাপবো কি POL। দেখো এখানে মুখস্থ রাখার একটা টেকনিক আছে। আমরা পোলারে নিব, এখানে নিব কোথায়, পোলারে। যদি আমরা পোলারে নেই, আমরা পোলারে তাহলে পোল চাপ দিতে হবে। দেখো পোল আসে কি কই থেকে, দেখো তো শিফট দেখা যায় কিনা আমাকে কমেন্টে জানাও। দেখো আমি যদি শিফটে চাপ দিয়ে যদি কিসে দেই, এই পোলে প্লাসে দিতে, পোল আসলো, কি আসলো, পোলারে নিব আমরা। দেখো এখানে আমরা পোলারে নিব, ধরো একটা মান আছে কোথায়, -1 আর 1, এটা আমরা পোলারে নিব কিভাবে, দেখো শিফটে চাপ দিয়ে পোল দিলাম, মান আছে -1, দেখো দেখলাম -1, এখানে কমা আছে, দেখো এই ব্র্যাকেটের উপরে কমা আছে। দেখো শিফটের সাথে এখানে যদি চাপ দিই তাহলে কমা, আর এখানে 1, এই যে ব্র্যাকেট ক্লোজ, মান চলে আসলো। ঠিক আছে, আর থিটার মান চলে আসলো ইজিলি। আবার যদি ধরো r থিটা আছে, xy বের করতে বলে, তাহলে REC তে চাপ দিব। দেখো তাহলে তখন কি করবো, দেখো তো শিফট চাপ দিয়ে, শিফটের পরে মাইনাস চাপ দিলে কি আসে, REC। এই REC এর সাথে এখানে মানটা ধরো আমাদের আছে √2 আর 135। তাহলে দেখো আমরা কি বসাবো, প্রথমে REC এর পরে কিন্তু দেখো আমি আবার বলতেছি REC কিভাবে আসে। দেখো শিফটের পরে, দেখো শিফটের পরে যে আমি কি চাপ দেই, এই যে বিয়োগের চাপ দিই, আসে কোথায়, REC। REC এর জন্য দেখো REC, তাহলে এবার মানটা বসাও, আসে কি √2। দেখো এই যে রুট, এখানে কি 2, আমরা এখানে একটা কমা দিব। কমা কিভাবে, দেখো তো এই ব্র্যাকেটের উপরে কমা, তাহলে শিফট চাপ দিয়ে যদি আমরা এখানে চাপ দিই তাহলে কমা আসে, আর এখানে 135, আমরা লিখলাম 135, ব্র্যাকেট ক্লোজ করলাম, তাহলে দেখো এখানে মানটা চলে আসলো। এই দেখো এখানে আসছে যে x এর মান, এই যে -1 আর এটা। ঠিক আছে, তাহলে আশা করি এভাবে তোমরা করতে পারবা। তো হ্যাঁ সাবিনা, ওয়ালাইকুম সালাম। এবার আমরা তারপর একটা উদাহরণে যাব। এই টাইপের অঙ্কগুলো আশা করি বুঝতে পারবা। তাহলে আমরা কয়টা টাইপ শিখলাম, দুইটা টাইপ শিখলাম। ঠিক আছে, এইবার আমরা যদি বলি ম্যাট্রিক্স এর আরেকটা একেবারে মোস্ট ইম্পর্টেন্ট টাইপস হলো কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। সেটা হলো কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আচ্ছা, আমি ব্যতিক্রমী ম্যাট্রিক্সের আগে একটা দেখো 2 -3 4 আর কি আছে -1, এইটা আছে a, কি আছে এটা a। এখন আমাদের বললো কি বের করো, a ইনভার্স ইকুয়াল টু কত, অবজেক্টিভ কিন্তু এটা আসে, a ইনভার্স ইকুয়াল টু কত। a ইনভার্স বের করার জন্য আমাদের কিন্তু অনেক নিয়ম আছে। এখানে আমরা কিন্তু এই কি করতে পারি, এই 2 রেখা দিয়ে করলে -1, 3 রেখা দিয়ে করলে এটা, 4 রেখা দিয়ে করলে -3, -1 রেখা দিয়ে করলে 2। ঠিক আছে, দেখো আমরা আগে সাধারণ নিয়মটা করি, যদি ম্যাথে আইসা পড়ে, যে জেনারেল ম্যাথ আইসা পড়ে, তখন কিভাবে করবো সেটা আমি দেখিয়ে দেয় আগে, তারপর আমি টেকনিকটা শিখিয়ে দিব, এক লাইনে তুমি কেমনে করতে পারবা। প্রথম কাজটা কি যেন আমরা জানি,
এ ইনভার্সের সূত্র কি জানো? অ্যাডজয়েন্ট অফ এ বাই এর মান। অ্যাডজয়েন্ট এর বাংলা কি? সহগুণক ম্যাট্রিক্স। এটা নিয়ে আমি একটু কথা বলবো, তারপরে আবার কিছু অবজেক্টিভ দেখাবো। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ বের করার আগে এ ইনভার্স এর মানটা বের করে ফেলি। দেখো তো এখানে এর মান বের করলে আমাদের কত আসে? 2 একে 2, তাহলে -2 সূত্রের মাইনাস 3 4 কত 12, মাইনাস হচ্ছে কি +12, তাহলে এখানে কত মানটা 10। এইবার অ্যাডজয়েন্ট অফ এ বের করি। দেখো তাহলে আমরা যদি অ্যাডজয়েন্ট অফ এ বের করি তাহলে এখানে দেখো বুঝার চেষ্টা করো। প্রথমে 2 এর জন্য কি কে বাদ, এটা বাদ হইলো কি -1। আবার দেখো -3 এর জন্য কে বাদ, এটা বাদ হইলো কি 4 এর জন্য কে বাদ, এটা বাদ হইলো কি -3। ও -1 এর জন্য এটা বাদ হইলো কি 2। তাহলে এইবার আমাদের সিস্টেমটা কি জানো? অ্যাডজয়েন্ট অফ এ উপরে আর এটা কি নিচে, এখানে কি এর নিচে। তারপরে কাজটা কি জানো? এইটাকে কি করে দাও? ট্রান্সপোজ করে দাও। ট্রান্সপোজ কাকে বলে? কলামগুলো সারিগুলো কি কলাম আসে, তাই না? তাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। তাহলে ইজিলি আমরা করে দিই ট্রান্সপোজটা। তাহলে ট্রান্সপোজ করলে কি আসবে? এখানে দেখি, আমার মনে হয় বেশি নিচে লাগলে দেখা যাবে না। এখানে যদি আমি লিখি, দেখো এই যে সারিগুলো এইভাবে চলে যাবে, -1 -3 আর এই যে 4 আর কি 2। দেখো এই সারিগুলা কলাম আর এখানে আসলে 1/2। তাহলে এটা আমাদের কি অ্যানসার। তো মাঝে মাঝে অবজেক্টিভের ভিতরে ক খ গ যখন দিবে তখন কিন্তু টেনগুলো ভিতরে দিতে পারে, সেটাও তুমি দেখালে বুঝবা। এবার আসো, আমি যদি এই টাইপের না করে আমি যদি কি করি যে সরাসরি আমি কিভাবে টেকনিকের সাহায্যে করতে পারবো, এতক্ষণ তো আমি করতে পারবো না, কারণ আমাদের জন্য এক মিনিট সময় থাকে বা আরো কমও থাকে, ঠিক আছে? তো আমরা কিভাবে করবো? ইজি, একেবারে টেকনিকে বোঝার চেষ্টা করবো। সামনের মানটা তো ইজিলি বের করা যায় কিভাবে? এটার সাথে এটা গুণ, মাইনাসের সাথে এটা গুণ, তাহলে -2 এখানে কি +12, তাহলে কি অবশ্যই 10, এটা তো বুঝাই যায়। -2 +12 তাহলে 10। এইবার দেখো শুধুমাত্র এইটুকু খেয়াল রাখবা, এই পাশের দেখো এই পাশের এগুলা উল্টে যাবে, মানে এখানে এটা আসবে, এখানে এটা যাবে। দেখো এই পাশেরটা উল্টে যাবে আর এগুলা শুধু চিহ্ন চেঞ্জ হবে, আর কিছু না, ঠিক আছে? তাহলে এখানে হইলো কি, এগুলা কি হলো? উল্টে যাবে। দেখো এগুলো উল্টে যাবে আর এগুলো চিহ্ন চেঞ্জ হবে। দেখো এগুলো যদি উল্টে যায়, দেখো উল্টে যাবে, এগুলো চিহ্ন চেঞ্জ হবে। এগুলো উল্টে গেলে এটা এখানে আসলো, এটা এখানে গেল, এগুলো চিহ্ন চেঞ্জ হবে। এখানে ছিল -3 হয়ে যাবে কি +3, আর এখানে হয়ে যাবে কি এটাই অ্যান্সার। ও তখন আমি কিন্তু চিহ্ন চেঞ্জ দেখাই নাই, চিহ্ন কিন্তু চেঞ্জের কাহিনী আছে। আচ্ছা এইবার আমি যদি বলি, দেখো এইবার আমরা সহগুণক নিয়ে একটু কথা বলি। ধরো আমি যদি বলি, দেখো এই এরকম একটা অঙ্ক আসে পরীক্ষায়, 3 2 1 5 6 7 2 1 2। দেখো আমরা জানি দুইটা কথা আছে, একটা হলো অনুরাশি, একটা হলো কি সহগুণক। এই যে এই ম্যাট্রিক্সটাকে, এই ম্যাট্রিক্সের নাম কি? A11, এটা কি A12। অনেকে A11 A12, অনেকে A11 A12 বলে। কেন? এখানে এগুলা আমি একটু এখন তোমাদেরকে সহজে ব্যাখ্যা করে বুঝাই। A22 A23 A31 A32 A33, বুঝার চেষ্টা করো। এইখানে এই ম্যাট্রিক্সটার নাম হলো A11 কেন? 1 নম্বর সারি 1 নম্বর কলাম। এটা হলো কি 1 নম্বর সারি 2 নম্বর কলাম। এটা হলো কি 1 নম্বর সারি 3 নম্বর কলাম। এটা হলো কি দেখো 2 নম্বর সারি 1 নম্বর কলাম। দেখো তো 2 নম্বর সারি 2 নম্বর কলাম, 2 নম্বর সারি 3 নম্বর কলাম। 31 মানে কি জানো? 3 নম্বর সারি 1 নম্বর কলাম, 3 নম্বর সারি 2 নম্বর কলাম, 3 নম্বর সারি 3 নম্বর কলাম, এইভাবে। এখন তোমাকে প্রশ্ন মাঝে মাঝে এগুলো তোমাদের প্যাচ লাগার জন্য এরকম বলতে পারে। ধরো বললো কি A22 এর অনুরাশি বের করো। কি বের করো? 22 খেয়াল রাখবো, 22 দেওয়া আর এখানে A22 দেওয়া, একই কথা। অনুরাশি দেখো আমাদের দুইটা টপিক শিখবো এখন। অনুরাশি কত? অনুরাশি কত এখানে এটা আসে কতে বা অবজেক্টিভ। অনুরাশি কি? হোয়াট ইজ অনুরাশি? অনুরাশি হলো যেটা ধরবো সেটা নির্ণয়টা বের করা। কিভাবে বের করা? A22 দেখো আমাদের চাইছে এইটা মানে এটা সাথের গুলা বাদ। কে বাদ? দেখো তো কোন কোন ব্যক্তিরা বাদ, আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো এখানে বাদ কি? দেখো এটার জন্য এই যে এটা বাদ, এটা বাদ, থাকে কি এটা মানে দেখো আমাদের এই যে A22 কিন্তু এইটা, তাহলে এটা বাদ থাকে কি যে ব্যক্তিরা। তাহলে এখানে থাকলো কি অনুরাশি 3 1 2 2।
এইটা হলো আমাদের কি অনুরাশি, ঠিক আছে। এই যা আছে তাই তার মান বের করলে 3 দুগুণে 6 মাইনাস কত 2, তাহলে কত 4, শেষ অনুরাশি। অনুরাশি বলে কিন্তু ঝামেলা নাই, সহগুণক। আমরা এখন আরেকটা টাইপ করব সহগুণক। সবাই কি বুঝছো কিনা আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে। আচ্ছা, যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে আমাকে খুব তাড়াতাড়ি A11 এর অনুরাশি বের করে দেখাও। A11 করে অনুরাশি কত দেখি তো, করো তাড়াতাড়ি করো। A11 এর অনুরাশি কত? এটা কিন্তু 6, এটা কিন্তু 7। আমাকে কমেন্টে তাড়াতাড়ি জানাও যে A11 এর অনুরাশি কত, তাড়াতাড়ি। এই মানে এটার অনুরাশি কত। এবার আমরা শিখবো হলো সহগুণক, ঠিক আছে। তারপরে আমরা শিখবো হলো সহগুণক। সবাই তাড়াতাড়ি কমেন্ট করো, সবাই তাড়াতাড়ি কমেন্ট করো। হ্যাঁ, হ্যাঁ, আমি কমেন্ট এখনো পাইতেছি না, তোমরা সবাই কমেন্ট করো। হ্যাঁ, তৌহিদ 5। হ্যাঁ, আচ্ছা আমি একটু দেখি তোমাদের অ্যান্সার সঠিক কিনা। হ্যাঁ, রানা, হ্যাঁ মুনিয়া, হ্যাঁ সবার অ্যান্সারই আমার মনে হয় কারেক্ট। আমি একটু চেক করে দেখি, তবুও যারা যারা বুঝে নেয় তারা বুঝে যাবে চেক করলে। 3 মানে A11 মানে 3, তাহলে এটা বাদ, এটা বাদ। 6 দুগুণে কত 12 মাইনাস 7 একে 7। হ্যাঁ, তোমাদের অ্যান্সার একেবারেই কারেক্ট, গুড। আচ্ছা, এইবার আমরা যদি, হ্যাঁ সাবিনা, হ্যাঁ সবার অ্যান্সারই কারেক্ট। এইবার আমরা যদি এই অনুরাশির টপিকসটা থেকে চলে যাই, আমরা এবার শিখবো সহগুণক। সবাই জানো এগুলা, আমরা একটু তবুও দেখি। দেখো, সহগুণকের বেলায় বা একজয়েন্টের বেলায় একটু পার্থক্য, আর কিছু না। আমাদেরকে বললো ধরো A23 এর সহগুণক মানটা কি হবে, শুধু এইটুকু বেশি, -1 হোল টু দি পাওয়ার। এই যে এখানে কত A23 তাহলে এই 2 + 3, তারপরে এখানে মানটা কি হবে, শুধু এইটাই বেশি, প্লাস নাকি মাইনাস সাথে হবে। এটা বাদ, দেখো এই 7 এর জন্য কে কে বাদ, এই ব্যক্তি বাদ, এই ব্যক্তি বাদ, তাহলে আছে কি, দেখো এটা মনে একটু দাগ বেশি হয়ে গেছে। তাহলে 7 এর জন্য কে বাদ, এই ব্যক্তি বাদ, এই ব্যক্তি বাদ, থাকলো কে বলো তো, এখানে 1 ছিল না, 3 2 2 1, এই যে এইটুকু ছিল 3 2 2 1। তাহলে আমাদের মানটা চলে আসে -3 একে 3 -4, তার সুতরাং কি মাইনাস হচ্ছে +1, তাহলে 1 অ্যান্সার। ঠিক আছে, সবাই আশা করি বুঝতে পারছো। দেখি তো তোমরা খুব তাড়াতাড়ি আমাকে A31 A31 একটু বড় করে দেখাই। A31 এর সহগুণক কত বের করে দেখো, খুব তাড়াতাড়ি বের করে দেখো। মনে হয় একটু তোমাদের জন্য হিজিবিজি লাগতেছে না? এখানে 2 দেখো, আমি একটু আবার দেখি 6, এটা হলো 5, এটা হলো কি 2, এটা হলো 2, এটা হলো কি 7, এটা হলো কি 1। হ্যাঁ দেখো, এবার সবাই আশা করি অ্যান্সারটা দিতে পারবো, সবাই অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। আমি সহগুণকের মানটা কত? আচ্ছা, আবারও কি 5 অ্যান্সার দিতেছো তোমরা? আচ্ছা আমি দেখি তাহলে একটু। তাহলে A31, তাহলে -1 উঠে আর কি 3 + 1। তাহলে দেখো তো A31 কোনটা, এটা না, এটা বাদ, এটা বাদ। 7 দুগুণে কত 14 মাইনাস 6 একে 6। A31 তোমরা মনে একটু ভুল করতেছো, দেখো A31 কোনটা, এটা না, এটা বাদ, এটা বাদ। দেখো তো 7 দুগুণে 14 মাইনাস 6 একে 6, 14 থেকে 6 গেলে কত থাকে 8। মনে হয় তোমাদের দেখতে একটু ভুল হয়েছে। হ্যাঁ ঠিক আছে 8। হ্যাঁ সবাই, হ্যাঁ রুবায়েত কারেক্ট। তৌহিদ এখানে তো মাইনাস হবে না, কেন মাইনাস হবে না তৌহিদ একটু বোঝার চেষ্টা করো। -1 হোল টু দি পাওয়ার 4। দেখো মাইনাসকে যদি আমি জোড় সংখ্যা দিয়ে যতবারই জোড় সংখ্যক বলতে -1 গুণ দেই, ধরো জোড় সংখ্যক মানে কি, -1 × -1, তাহলে কি 1।
এখানের সাথে দেখো আবার ইন্টু -1 ইন্টু -1, এখানে এতটুকু 1 এতটুকু 1, তাহলে 1 এ কে 1 1 এ কে 1, আমি যতবার এরকম যোগ বাদ দেই তাহলে কি হবে 1ই হবে। ঠিক আছে, হ্যাঁ সবার অ্যান্সার সুন্দর হইতেছে, আশা করি সবাই ক্লাসটা এনজয় করতেছো, বুঝতেছো। আচ্ছা এবার আমরা তারপর একটু ইয়েতে যাই, একটু টিস্যুতে গিয়ে নাও। আচ্ছা এবার আমি যদি দেখি, দেখো এবার আমি আরেকটা টপিকসে আমরা যাইতেছি, ঠিক আছে। এবার আচ্ছা এইটা তোমার মনে হয় একটু অপরিচিত হইতে পারে, আমি একটু যদি এটা দেখি, দেখো তো 1 2 3 4 5 6 7 8 9, বলো তো এই ম্যাট্রিক্সের ট্রেস কত? এই ম্যাট্রিক্সের ট্রেস কত? ট্রেস, ঠিক আছে। সবাই মনে হয় ব্যাপারটা পরিচিত কিনা আমি জানি না। এই ম্যাট্রিক্সের ট্রেস কত? ট্রেস কত? ট্রেস, এই ম্যাট্রিক্সের ট্রেস কত? দেখো আমি দুটো অপশন দিই, 15 16। আচ্ছা অ্যান্সারটা দাও আগে। -6 লিখছিলাম, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এবার আমাকে বলো তো এই ম্যাট্রিক্সের ট্রেস কত? তোমাদের জন্য এটা মনে হয় একটু নতুন হইতে পারে, ঠিক আছে। এই ম্যাট্রিক্সের ট্রেস কত বলো তো? হ্যাঁ ঠিক আছে, তোমাদের অ্যান্সার কারেক্ট মনে হয়, যে জিনিসটা ভুল করছো তাতে যাই হোক, সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হলে এখানে তোমরা ইয়ে করো, এই ম্যাট্রিক্সের ট্রেসটা কত আমাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ সবার আগে কারেক্ট অ্যান্সার তৌহিদ, ঠিক আছে 15। সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো, সবাই ভুল হলে হোক, ঠিক আছে, ভুল হলে হোক, তোমরা অ্যান্সার দাও। অ্যান্সার দিতে তো সমস্যা নেই, তাই না? ঠিক আছে, তাহলে এটা 15 হবে। কেমনে হবে? এই যে কোনায় গুণ, তাই না, যোগ, সরি 14 ঠিক আছে। আচ্ছা এবার ভাইয়া একটু বড় বড় কইরা লেখেন। হ্যাঁ ঠিক আছে, আমি বড় বড়ই করে এখন লিখব। আচ্ছা ঠিক আছে, এইবার আমরা যদি এই একটা নিউ টপিকসে যদি যাই, দেখো আমরা একটা নিউ একটা টপিকসে যাব। তাহলে দেখো আমরা একটু নিউ একটা টপিকসে যাব। এই টপিকসটা আমরা যাই। আচ্ছা p-2 2 আর p-1 বলছে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে p এর মান কত? এই অঙ্কটা কে কে পারো? সবাই শুধু ইয়েস লেখো, ইয়েস লিখলে বুঝবো যে তোমরা বুঝতেছো। হ্যাঁ সবাই শুধু ইয়েস লেখো, এই অঙ্কটা কে কে পারো? ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে p কত? ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে p কত? দেখো আমি আশা করি সবাই জানো, তবু আমি একটু বুঝাই যারা যারা বুঝো না, বিগিনার যারা। দেখো এইখানে খেয়াল রাখবা, একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী, ব্যতিক্রমী মানই হলো ম্যাট্রিক্সটার মানটা কি? 0। এই ম্যাট্রিক্সের মানটা কি? 0। তাহলে এই ম্যাট্রিক্সের মান 0, তার ম্যাট্রিক্সের মান নির্ণয় করে ইকুয়াল টু 0 দিলেই হবে। দেখো এই ম্যাট্রিক্সটার ব্যতিক্রমী, ব্যতিক্রমী ছাড়াও এখানে অনেকগুলা কথা হইতে পারে, ইংলিশে অনেকগুলা কথা আছে। তো এইখানে আমি যদি বলি এইটা গুণ দিয়ে দেখো p-2 ইন্টু কি p-1 মাইনাস 2 দুগুণে কত? 4, এগুলো কি 0? তাহলে এখানে একটা p বের করা সম্ভব। তাহলে এখানে p এর মান যা বের হবে তাই কি ব্যতিক্রমী হলে এর মানটা, ঠিক আছে। এবার আমরা আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক শেখার চেষ্টা করব। দেখো সবাই দেখো, আমরা যদি একটা উদাহরণ দেখি, এইটা দেখো 1x y plus z, একটা দেখো তো 1y z plus x, এটা তো 1z x plus y। এখানে a আছে 0, b
আছে হলো কি x প্লাস y প্লাস z, c আছে কি 4x y z, d আছে কি x y z। দেখো এখানে একটা মজার টেকনিক আমি তোমাদেরকে শেখাবো। আচ্ছা বুঝতে চেষ্টা করো, এখানে আমার যদি অবজেক্টিভ আমি এই অঙ্কটা করতে যাই তাহলে কিন্তু আমি লাইফে মার হয়ে যেতে পারি, ঠিক আছে? কারণ কি এই অঙ্কটা করতে কমপক্ষে 5 মিনিট লাগবে। যদি তুমি একেবারে থ্রোলি অনেক ভালোভাবে করতে পারো তাও 5 মিনিট লাগবে। তুমি কি এটা 5 মিনিটে করবা? 5 মিনিট লাগাইবা? এটা আমাদের জন্য সম্ভব না। এটা আমাদের জন্য একটা টেকনিক আছে। টেকনিকটা কি? দেখো এই টাইপের যতগুলো আছে সেম টেকনিকটা আমি কাজে লাগাইতে পারি। সেটা কিভাবে? আমি এখানে মানগুলা দেখো, এখানে 3টা মান আছে না? তাহলে আমি x এর মানগুলো ধরে নিই। x = 1, y = 2 আর z = কি 3 ধরে নিলাম। x এর মান কি ধরে নিলাম? 1 2 ধরে নিলাম। দেখো x এর মান 1, y এর মান 2, z এর মান কি ধরলাম 3। তাহলে আমার মানটা কিন্তু একটু ছোট হয়ে যাচ্ছে। দেখো এখন কিন্তু একটা মানে চলে আসবে। তাহলে এখানে আসছে কি 1 1 1, x এর মান 1, y এর মান 2, z এর মান 3। তারপরে কি দেখো তো এখানে ছিল 2 আর 3, তাহলে কত 5। এখানে কত 3 আর 1, তাহলে কত 4। এখানে কত 1 আর 2, তাহলে 3। দেখো তো এই মানটা কিন্তু আমাদের জন্য বের করা সহজ। তুমি চাইলে এটা কিন্তু একেবারে সহজে বের করে ফেলতে পারো নির্ণয়ের মাধ্যমে, ঠিক আছে? অথবা আমি একটা তোমাদেরকে ডাইরেক্ট এই ম্যাট্রিক্সে ক্যালকুলেটর করাটা একটু শিখাই। দেখো খেয়াল রাখবা, একটু সবাই যদি দেখো, আমি জানি না দেখো কিনা, তবে আমার কথাগুলা বুঝা তারপরে তুমি প্র্যাকটিস করো। মুডে যাওয়ার পরে তুমি 6 নাম্বার যদি দেখবা, 6 নাম্বার কি আছে? ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সে গেলে এখানে 1 মানে ম্যাট এ। দেখো 1 এ আছে ম্যাট এ। তারপরে দেখো তোমার ম্যাট্রিক্সটা কত কলাম কত সারি সেটা চাইতেছে। দেখো আমার এখানে ম্যাট্রিক্সটা কিন্তু 3টা কলাম 3টা সারি। দেখো এখানে আছে 3 × 3, দেখা যায় না, তুমি তোমার ক্যালকুলেটরে তুমি দেখো 3 × 3। তাহলে যেহেতু আমাদের ম্যাট্রিক্সটা 3 × 3 দিলে 1 চাপ দিলাম। তাহলে দেখো আমার ম্যাট্রিক্সটা বসানোর জন্য ইনপুট দেওয়ার জন্য এখানে মানগুলো দিছি। তাহলে আমি এই ম্যাট্রিক্সটা ইনপুট করি। দেখো এখানে কি আছে 1, এই যে 1 = দিলাম, আবার 1 আছে 1 = দিলাম, আবার 5 আছে 5 = দিলাম, আবার 1 = দিলাম, 2 = দিলাম, 4 = দিলাম, 1 = দিলাম, 3 = দিলাম, আবার কি 3 = দিলাম। দেখো এখানে ম্যাট্রিক্সটা ইনপুট করা শেষ। ম্যাট্রিক্স যখন ইনপুট করা শেষ হবে তখন আমি এসি দিয়ে কেটে দিব। এসি দিয়ে কাটবো, বোঝার চেষ্টা করো। তুমি একটু পরে ভিডিওটা দেখে পজ করে তুমি নিজে করবা। আবার এসি দিয়ে কাটলাম, এসি দিয়ে কাটার পরে আবার শিফট, দেখো শিফট দিয়ে এখানে দেখো এই যে 4 এর উপরে ম্যাট্রিক্স, তাহলে শিফট দিয়ে 4 দিলে কি আসছে? ম্যাট্রিক্সের কলাম আসছে। এখানে দেখো 7 নম্বরের ডেট অপশন আছে। কি আছে? ডেট। 7 নম্বরের ডেটে দেখো 7 চাপ দিলাম, আসলো কি ডেট। এবার ডেট আমি কোন ম্যাট্রিক্সটা চাপছিলাম? ম্যাট এ। তাহলে আবার শিফটে চাপ দিয়ে যদি আমি 4 এ চাপ দিই তাহলে আসলো কি ম্যাট এ। তাহলে এখানে কি 3 নম্বরে ম্যাট এ দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, ইকুয়াল দিলাম, কত আসলো? মান 0। তাইলে আমাদের মানটা চলে আসলো 0। তাহলে 0 থেকে সরাসরি এইটা মানটা চলে আসলো। ধরো সাপোজ আমাদের মানটা আসলো ধরো কত 6। কি আসলো? 6। বুঝতে চেষ্টা করো। ধরো আমরা ক্যালকুলেশন করার মানটা আসলো 6। এখন তোমার দেখতে হবে কোথায় বসাইলে এই আমাদের যেই মানগুলো আছে, যেগুলো আমাদের আছে, কোথায় বসাইলে 6 হয়। আমি যদি এখানে বসাই, দেখো তো 1 2 3, তাহলে এখানে 6 হয়। তাহলে এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? আমি যদি অন্য কোনো বসাই তাহলে 6 হবে না। আমি এরকম সিস্টেম আমি কিন্তু অনেকগুলি করতে পারি। দেখো আমি আরেকটা একটু বুঝিয়ে দিই তোমাদেরকে, সেম টাইপে তুমি নিজেই করতে পারবা। আশা করি এটা বুঝছো। না বুঝলে আমাকে কোশ্চেন করো, ঠিক আছে? আমি বুঝিয়ে দেবো। আর যদি ক্যালকুলেটর ইউজটা না বুঝো, আমি ডাইরেক্ট আমার যে ভিডিও আছে আমি ক্যামেরার মাধ্যমে যদি করি একেবারে ক্লোজলি, সেটা করতে হবে। তোমরা কমেন্টে আমাকে জানাও যে আমি ক্যামেরার মাধ্যমে এটা করে দেখাবো কিনা, ঠিক আছে? তোমরা চাইলে আমি এটা ক্যামেরার মাধ্যমে করে দেখাতে পারি। এটা অন্য সময় ভিডিও টিউটোরিয়াল বানিয়ে আমার ইউটিউবে ছাড়বো। তোমরা মানে আমার ইউটিউব চ্যানেলের নাম জানো, সেটা হলো কি লাইট অফ নলেজ। তুমি যদি না খুঁজে পাও তাহলে লাইট অফ নলেজের সাথে আকাশ, আমার নামটা লিখে দিও। লাইট অফ নলেজ আকাশ দিলে এটা ইজিলি আসে পড়ে, ঠিক আছে? যদি এমনি না পাও তাহলে লাইট অফ নলেজ আকাশ দিতে পারো। এটা এরকম ধরো অঙ্ক, ঠিক আছে? তাহলে তুমি কি করো, কে এর একটা মান ধরে নাও, মান ধরে বসিয়ে দাও, শেষ। এরকম অনেক বড় বড় অঙ্ক তুমি সলভ করে ফেলতে পারবো। একেবারে মহাসাগরপূর্ণ অঙ্ক তুমি সলভ করে ফেলতে পারবা। কিছু কিছু অঙ্ক আছে এরকম, ধরো 1x² আবার এখানে আছে y² z² তাহলে তুমি কি ধরলা? x y z এর মান ধরলা 1 1 1 2 3 বসাইলা, হয়ে গেল। তুমি অপশন চেক করলা, শেষ, ঠিক আছে? এগুলা নিয়ে করার কিন্তু আমাদের সময় নাই, বুঝছো কথাটা? আবার তা আবার কিছু কিছু অঙ্ক আছে 1x x³ - 1 1y y³ - 1
জেড কিউব মাইনাস 1। দেখো তো এই যে এত বড় অঙ্ক আমি করতে পারবো? সম্ভব না। এই জন্য আমি কি করলাম, মান ধরলাম। দেখো আমি আবার একটু বুঝাই ব্যাপারটা। ধর আমি এক্স এর মান ধরলাম 1, তাহলে আমাদের এই ব্যাপারটা আশা বললো কি এক্স এর মান 1, তাহলে আমরা এক্স ইকুয়াল ধরলাম 1, ওয়াই ইকুয়াল ধরলাম 2, জেড ইকুয়াল ধরলাম 3। তো দেখেন মানটা বসাই আমি, তাহলে 1 1 তো আগে ছিল, এখানে কি 1, এখানে 2, এখানে কি 3, এখানে তার মান বসাই। তাহলে কি 1 কিউব মাইনাস 1, তাহলে এটা 0। তাহলে এটা কি বলতো 2 কিউব মানে 8 মাইনাস 1, তাহলে 7। 3 কিউব 27 মাইনাস 1, তাহলে 26। তাহলে এখানে মান বের করা যায়। বের করে তুমি অপশন চেক করো আসলে। তো আশা করি এই টেকনিকটা তুমি অবলম্বন করতে পারবো। আচ্ছা, এইবার আমরা তারপরে টপিকসে চলে যাই। দেখো আমরা যদি তারপরের টাইপটা একটু আলোচনা করি, দেখো এখানে আমরা এই যদি ম্যাট্রিক্সে থাকে, ম্যাট্রিক্সে আরও কিছু আছে, তো এটা নিয়ে আমরা আলোচনা না করি, আমরা একটু যদি ত্রিকোণমিতিতে যাই। দেখো আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট অবজেক্টিভ 3x প্লাস, ধরো 3x প্লাস 5 এর পর্যায়কাল কত? এটা মোটামুটি কমন, এই অবজেক্টিভটা মোটামুটি কমন। খেয়াল রাখবে এখানে 3x লেখা আছে না, 3x এর পর্যায়কাল মানে কি, তুমি x sin into x, sin into x এর পর্যায়কাল কি 2π। খেয়াল রাখবা, আমরা জানি sin x এর পর্যায়কাল কি বলো তো, কাল 2π। তাহলে সুতরাং এখানে হবে কি বলো তো 2π, আর এখানে 3 থাকার কারণে কি নিচে 3 হবে। এটাই অ্যান্সার। দেখি তো আমাকে সবাই খুব তাড়াতাড়ি অ্যান্সারটা দাও। এর পর্যায়কাল কত? দেখো এ হলো হ্যাঁ এ আর বি। দেখি তো সবাই অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। দেখো পর্যায়কাল আমরা বের করবো। এরপরে আমরা একটা জিনিস শিখবো, যেই জিনিসটা বিশেষ কোশ্চেনও আছে আর আমাদের ম্যাথ এর ত্রিকোণমিতিতেও কি আসে। তো আমরা যদি দেখি, দেখো আমাদের এই ঘড়িটার দিকে তাকাই, দেখো এই ঘড়িটা এখানে লাগানোর মতো অপশন নাই, আছে এখানে লাগাই, মনে দেখা যাবে না। আচ্ছা যাই হোক, এখানে একটু দেখি, এটা তোমরা অ্যান্সার দিতে হবে। দেখো এই ঘড়িতে 2টা 30 বাজে, এখানে দেখো 2টা 30 বাজে, 2টা 30 বাজে। এখন আমাকে বললো যে একটা ঘড়িতে 2টা 30 বাজে, বোঝার চেষ্টা করো, মনোযোগ দিয়ে বুঝে, এটা কিন্তু পরীক্ষা আসে। একটা ঘড়িতে 2টা 30 বাজে, তাহলে ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত, মানে এখানে কোনটা কত? বলতেছে প্রশ্নটা ধরো বললো যে ঘড়িতে এতটা বাজে, যতটাই বলো ঘন্টার একটা কাটা থাকবে, মিনিটের একটা কাটা থাকবে, তাই না? ঘন্টার কাটা 2টা, মিনিটের কাটা 30, 2টা 30 বাজে, ঘড়িতে 2টা 30 বাজে। তাহলে বলছে ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত? তাহলে আমরা এখানে কিভাবে করবো? হ্যাঁ তৌহিদ, তোমার অ্যান্সার কারেক্ট। আচ্ছা আমরা যদি এবার বলি ঘন্টা কাটা মিনিটের কাটার মধ্যবর্তী কোণ নির্ণয় সূত্র, এইবার আমরা করি ওইটা। দেখো ধরো কি বলছে, কয়টা বাজে বলো তো? 2টা 30 বাজে। দেখো আমাদের ঘড়িতে কয়টা বাজে? 2টা 30 বাজে। তাহলে যদি 2টা 30 যদি বাজে, দেখো যে 2টা 30 বাজে, তাহলে 2টা 30 বাজে, তাহলে 2টা 30 মানে কি 2 ঘন্টা 30 কি মিনিট, 2 হলো ঘন্টা, 30 হলো কি মিনিট। শুধু খেয়াল রাখবা 11 এম মানে 11 মিনিটের সাথে কি দিয়ে গুণ দিতে হবে? 11 দিয়ে গুণ দিতে হবে বাই 2, মাইনাস ঘন্টার সাথে কি দিয়ে গুণ দিতে হবে? 30 দিয়ে গুণ দিতে হবে। শুধু এতটুকুই, ঠিক আছে? আর যদি মাইনাসও আসে মান প্লাস হবে, এটা খেয়াল রাখবা। এজন্য আমি এখানে দিতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? যদি যে 2টা মানে 2 ঘন্টা, ঘন্টার কাটার সাথে 30 দিয়ে গুণ, এখানে মাইনাস, দেখো মিনিটের কাটার সাথে 11, তাহলে আমরা ক্যালকুলেশন করে কিভাবে করতে পারি? 11 ইন্টু মিনিটের কাটা কত 30 বাই 2 মাইনাস 30 ইন্টু ঘন্টার কাটা কত 2টা। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখা যায় যে 100 কত ডিগ্রি আসে? 105 ডিগ্রি আসে, ঠিক আছে? এটা তোমরা ক্যালকুলেশন করে নিবা, কত ডিগ্রি আসে? 105 ডিগ্রি আসে। তাহলে আমরা এই টাইপে এই সেম টাইপে কিন্তু হ্যাঁ সাবিনা মুনিয়া হ্যাঁ সবার অ্যান্সারই কারেক্ট। আচ্ছা দেখো এই টাইপের ভিতরে কিন্তু আমরা ঘন্টার কাটা মিটার কাটার মাধ্যমে অঙ্কটা করতে পারবো। সবাই এই যে ঘন্টার কাটা ও মিটার কাটা যদি থাকে তাহলে অঙ্কটা করতে পারবা কি না, ইয়েস অর নট লেখা আমাকে জানা খুব তাড়াতাড়ি। আমি আবার কি এটা বুঝাবো, এই ব্যাপারটাকে আবার বলবো কি না, শুধু সূত্রটা মুখস্থ রাখবা। 11 ইন্টু মিটার কাটা বাই 2 মাইনাস 30 ইন্টু ঘন্টার কাটা, শেষ, ঠিক আছে? 11 ইন্টু মিটার কাটা বাই 2 ইন্টু 30 ইন্টু কি ঘন্টা কাটা। তাহলে আমরা বসিয়ে দিলেই কি অঙ্কটা চলে আসবে।
আমরা একটু একটু হজবরলতে চলে যাই। হজবরলতে যদি যাই, দেখো হজবরলতে গেলাম। দেখো এখানে একটা প্রশ্ন আছে, ঢাকা বোর্ডের, ঢাকা কলেজের একটা প্রশ্ন আছে। এটা বুঝছো কি না, এটা বুঝছো কিনা আমাকে কমেন্ট সেকশনে জানাও। আমি তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে এটা আবার বুঝাবো বা এটা শেষ করে দেব। আই ইন্টু, দেখো এই টাইপের কিন্তু মাঝে মাঝে অঙ্ক আসে। আই টু ভি ইন্টু, দেখো আই টু ভি ক্রস আই টু ভি ডট কে টু ভি ইন্টু জে টু ভি। দেখো এটা কিন্তু টু ভি, ঠিক আছে, আমরা টু ভি বলি, বা এখানে অনেক কিছু বলা সম্ভব হইতে পারে। একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। আমাদের ডট গুণনের বেলায় কি হয় আর ক্রস গুণনের বেলায় কি হয়, এটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। আমি যদি এটা মুখস্থ রাখতে পারি তাহলে কিন্তু আমি মানটা বলতে পারি, ঠিক আছে। আমার এই মানটা কি হবে তোমরা নিজেরা যারা যারা জানো তারা বলতে পারো। আমি এর মাঝে একটু বুঝাই তোমাদেরকে ব্যাপারগুলো। এটা কারা কারা জানো এখানে মানটা কত হবে, এরকম টাইপের একটা আসতে পারে পরীক্ষা। খেয়াল রাখবা এই আই টু ভি ডট আই টু ভি, জে টু ভি ডট জে টু ভি ইকুয়াল টু কে টু ভি ডট কে টু ভি। এই প্রত্যেকটা বেলায় যদি সেম সেম জিনিস হয়, আবার বলি এই ডট গুণনের বেলায়, ডট গুণের বেলায় আবার শুনো, মনোযোগ দিয়ে শুনো, ডট গুণনের বেলায় প্রত্যেকটা যদি সেম সেম হয় তাহলে মানগুলা কি হবে 1। যদি ডট গুণের বেলায় একটা ভিন্ন হয়, একটা যদি কি হয় ভিন্ন হয়, একটা যদি কি হয় ভিন্ন হয়, ধরো যে কোনো একটা ভিন্ন হইলো মানটা 0। আবার বলি কথাটা, এটা মুখস্থ রাখো। ডট গুণনের বেলায় যদি দুইটা একই রকম হয়, ডট গুণন দিলে মানটা কি 1। ডট গুণনের বেলায় দুইটা ভিন্ন রকম হইলে কি মানটা কি 0, ঠিক আছে। এবার আসো ক্রস গুণনের বেলায় কথাটা বলি। ক্রস গুণের বেলায় দুইটা যদি একই রকম হয়, ক্রস গুণের বেলায় দুটো যদি কি হয় একই রকম হয়, তখন আমাদের জানি যে ক্রস গুণের বেলায় দুটো একই রকম হইলেই 0, কোনো কথা নাই, ঠিক আছে। আবার বলে দেব, ক্রস গুণের বেলায় দুটো যদি একই রকম হয় 0, কিন্তু যদি ভিন্ন রকম হয়, ভিন্ন হলে কিন্তু একটু কাহিনী আছে। কাহিনীটা হলো কি, সেটা হলো ওই যে ঘড়ির কাটার নিয়ম, ঠিক আছে। ঘড়ির কাটার নিয়ম এরকম হবে, আই টু ভি, জে টু ভি, কে টু ভি। আয়ের পরে জে, জের পরে কে, কে এর পরে কি আই, এরকম ভাবে থাকলে মানটা এরকম। দেখো আমি কথাটা তুমি বলে ফেলে না, বুঝো। আমি যদি আই টু ভি ইন্টু জে টু ভি দেই তাহলে তার অল্টারনেটিভটা কি নাই, কে নাই, তাহলে কে হবে। তবে এটা কি মাইনাস হবে না প্লাস হবে, সেটা কিন্তু বুঝার জিনিস। দেখো আই এর পরে জে, জের পরে কে, সব কিন্তু ঠিকঠাক, এই জন্য এখানে কি ঠিকঠাক কেই হবে। আমি যদি বলি জে টু ভি ইন্টু এ টু ভি, তাহলে জে আর কি, দেখো জের পরে কে, কে এর পরে আই, সব ঠিকঠাক, তাহলে কি হবে আই টু ভি প্লাসেরই হবে। যদি যদি আমি এরকম করে দেই যে জে টু ভি ইন্টু কে টু ভি, দেখো জে টু ভি, সরি এর যে মাত্রই দিলাম, আমি যেটা দিই জে টু ভি ইন্টু আই টু ভি, বুঝার চেষ্টা করো। জে টু ভি ইন্টু আই টু ভি, দেখো জে টু ভি কিন্তু উল্টা হয়ে গেছে, ভালোবাসাটা কিন্তু উল্টা হয়ে গেল, তাহলে জন্য এখানে কি হবে ঋণাত্মক, ঋণাত্মক দিকে চলে যাবে, জন্য কি মাইনাস কে টু ভি। এটা নিয়ে আশা করি সবাই আর কোনো প্রবলেম নেই। এবার আমরা এটার সলিউশনটা করে ফেলি, দেখি এর ভিতরে অ্যান্সার দিছো কিনা। মাইনাস মাইনাস মাইনাস, দেখি আমাদের মাইনাস হয় কিনা। দেখো তো আই টু ভি, তো আই টু ভির জায়গায় আছে কে জে, দেখো তো এই দেখো কে আর জে, দেখো কে আর জে পরস্পর কিন্তু কি একই লাইনে আছে, ঠিক আছে। তাহলে এখানে কে টু ভি ইন্টু জে টু ভি মানে কত বলো তো, দেখো তো কে আর জে এই দুটা মিলে কি কোন টু ভি আই টু ভি, আর আই টু ভি আই টু ভি কিলো কত 1। উল্টা দিকে যায় না কিন্তু, উল্টা দিকে কিন্তু যায় না, ঠিক আছে। এটা একটু বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে। তো আশা করি এই টাইপটা সবাই বুঝতে পারছো। এবার আমরা যদি তারপরটা বলি, দেখো আমরা এবার এখান থেকে চলে যাই পরের টাইপে। যদি দেখো ত্রিকোণমিতিতে আমরা একটু জাম্প করবো। ত্রিকোণমিতিতে অনেক অবজেক্টিভ আসে, তৌহিদ আমাকে কিছু সলিউশন করার জন্য দিছিল, এগুলো কিন্তু মোটামুটি ত্রিকোণমিতির বাইরের পড়া, মানে বড় পড়া, ঠিক আছে। তো আস্তে আস্তে এগুলো করবো, তো টেনশনের কিছু নাই, ঠিক আছে। আমি এগুলো আস্তে আস্তে করবো। আচ্ছা এবার মনে হয় আমরা কোথায় ছিলাম, ত্রিকোণমিতি ছিলাম, তাই না? আচ্ছা ত্রিকোণমিতির আগে আমি একটু যদি
আচ্ছা, ত্রিকোণমিতির আগে আমি একটু ডোমেন রেঞ্জের কথাগুলো একটু বলতে পারি কিনা? আচ্ছা, ডোমেন রেঞ্জের একটু কথাগুলো বলি। এই 8 নম্বর অধ্যায়, তাহলে ত্রিকোণমিতি যাইতেছে। ত্রিকোণমিতি দেখো 8 নম্বর অধ্যায় আমি এখানে বলি, দেখো 2x + 1, এখানে ডোমেন কত? ডোমেন কত মানে ডোম অফ f এরকম আসে। ডোমেনের মান কত? দেখো তো এখানে fx এটা হলে ডোম অফ f কত? দেখি তো, আমি দুইটা অপশন রাখতেছি, সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আমি একটু পরে এইটার পরে আমি যাব কোথায়? ত্রিকোণমিতিতে। তোমরা একটু দেখো। আচ্ছা, এইবার আমি যদি বলি, দেখো তো এখানে ডোমেনের মানটা কত? সবাই একটু আমাকে কমেন্ট করার চেষ্টা করো। দেখো এই ডোমেনের মানটা এখানে b বলছো, ঠিক আছে? এখানে কিন্তু ডোমেনের মানটা b না। দেখো ডোমেনের মানটা a। ডোমেন কাকে বলে? হোয়াট ইজ ডোমেন? খেয়াল রাখবা, ডোমেন তারাই আমরা জানি যারা কি করতে পারে বলো তো, এই fx এর মান, fx এর x এর যে মানের জন্য, x এর যে সকল মানের জন্য fx টা সত্য, সেইটাই হলো কি ফাংশনের ডোমেন। x এর যে সকল মানের জন্য, x এর যে সকল মানের জন্য fx কি ফাংশন অফ x সত্য, তাকে কি বলে? fx এর ডোমেন বলে। বোঝার চেষ্টা করো। এইখানে আমি যদি বলি fx এর মানটা যদি x এর মান 1 বসাই, তাও এখানে অসংজ্ঞায়িত কোনো মান আসে না। x এর মান 1 না, পৃথিবীতে যত মান আছে সবগুলা মান বসালে কিন্তু কোনো সমস্যা হয় না। এইরকম টাইপের বীজগণিতিক রাশি যতগুলো দেখবা, খেয়াল রাখবা, এখানে কিন্তু আমি যাই বসাই মানটা কিন্তু অসংজ্ঞায়িত হবে না। অসংজ্ঞায়িত করো, ম্যাথ এর কোনো নাই। আমি -1 বসাই, -2 বসাই, যাই বসাই, এখানে কিছুর জন্য মানটা কি অসংজ্ঞায়িত না। এই জন্য এখানে ডোমেনের মানটা কি আর মানে সকল বাস্তব সংখ্যা। সকল বাস্তব সংখ্যা এই টাইপের দেখলে বুঝতে পারবে সকল বাস্তব সংখ্যা। কথা ক্লিয়ার? আশা করি সবাই এতটুকু বুঝতে পারছো। হ্যাঁ, তোমরা অনেকেই দিয়ে ফেলছো, এখানে বি দিয়ে ফেলছো। দেখো দেখো অনেকে বুঝতে ফেলছো এই টাইপের গুলা। তাহলে কত? আর তাহলে এইবার তোমরা সেম ভাবে এইটার আনসারটা দিতে পারো 3x + 1। তাহলে এটার ডোমেনের মান কত? এইবার কেউ যদি না করো তাহলে 20 খাই মরে যাও, ঠিক আছে? দেখো এটা এর মান এখানে কি, দেখো এই মানের ডোমেনটা কি বলার চেষ্টা করো। দেখো এটা ডোমেনটা কি, এর ভিতরে আমি আরেকটা জিনিস বুঝাই। দেখো আমরা যদি আরেকটা এরকম থাকে, এইবার বলতেছে এখানে ডোমেন কত। এটা একটু কঠিন তো, এটা আমি বুঝিয়ে দিই, ঠিক আছে? ডোমেন কত, এর ভিতরে তোমরা এটা অ্যানসার দিতে থাকো। দেখো এইখানে এরকম ভগ্নাংশের মানের বেলায় খেয়াল রাখবা, ভগ্নাংশের মান হলেই একেবারে সহজ সিস্টেম। আমরা জানি নিচে কোনো সময় ভগ্নাংশের মান 0 হইতে পারে না। তুমি যদি একেবারে বাস্তব উদাহরণ দেখতে চাও, তুমি একটা ক্যালকুলেটরের ভিতরে তুমি দেখো, আমি যদি এখানে একটা ভগ্নাংশ উঠিয়া দেখো, আমি যদি কি দেই 3, আমি দেখো 3/0 দেই, এখানে কিন্তু জীবনও কি আসবে না, মান আসবে না, লেখা থাকবে ম্যাথ ইরোর। এই দেখো ম্যাথ ইরোর, ম্যাথ ইরোর। তাহলে নিচে কোনো সময় 0 হওয়া পসিবল না। এর ভিতরে হ্যাঁ তোমাদের অ্যান্সারগুলো আসতেছে। দেখো এইখানে জীবন নিচে 0 আসা পসিবল না। এই জন্য 0 আসে কার জন্য? কার জন্য? তাকে কিন্তু বাদ দিতে হবে। তাহলে দেখো তো এইখানে আমার 0 আসে কার জন্য, সেটা বের করার জন্য সহজ সিস্টেম কি, আমি এটাকে একটু কি দেই 0 দেই। তাহলে সুতরাং আমি যদি এখানে 0 দিই, তাহলে 3x - 1 = কি 0। তাহলে x এর মান কি আসে 1/3। দেখো আমি তো 1/3 বসাই, শুধুমাত্র 1/3 বসাইলে এই মানটা কি হয়? অসংজ্ঞায়িত হয়। এই ছাড়া আর বাকি যত মান বসে অসংজ্ঞায়িত হয় না। তাইলে সুতরাং আমাদের ডোমেনটা কি হবে? সকল বাস্তব সংখ্যা থেকে শুধুমাত্র কে বাদ? এই 1/3টা বাদ। তো এই সকল বাস্তব সংখ্যা থেকে যদি 1/3টা বাদ দেই, তাহলে আমরা বুঝতে পারি যে এই মানগুলো সবগুলোর জন্য সংজ্ঞায়িত। -1/3 সারা সকল বাস্তব মানের জন্য এই মানটা কি সংজ্ঞায়িত। তাহলে এটাই কি ফাংশনের ডোমেন, আর -1/3। এই টাইপেরটা আশা করি বুঝতে পারছো। এইবার আমি যদি সেম একটা অঙ্ক তোমাদেরকে উদাহরণ হিসাবে দেই, দেখি তোমরা
মনোযোগ দিয়ে করতে পারো কিনা। তাহলে এই এটার ডোমেন কত? তাহলে আমি দুইটা অপশন দিতেছি, সরি এখানে আরেকটা হবে তো, এখানে অ্যান্সারটা কি হবে, এ হবে না বি হবে, বুঝার চেষ্টা করো। আমি এটা আবার একটু বুঝাই, যারা বুঝো নাই খেয়াল রাখবা। আমরা জানি ভগ্নাংশের বেলায় নিচে কোনোদিন কিন্তু কি হইতে পারে না, শূন্য হইতে পারে না। কোন মানের জন্য শূন্য হয়? আমরা জানি এক্স এর যে সকল মানের জন্য ফাংশনটা সত্য বা সংজ্ঞায়িত সেগুলোই ডোমেন। তাহলে কে এখানে অসংজ্ঞায়িত করে ফেলতেছে মানটাকে, তাকে যদি বাদ দিয়ে দেই তাহলে আমাদের এই ঝামেলা থেকে ঝামেলা হইতেছে না। তাহলে এইখানে আমাদের এখানে 3x মাইনাস কি 1 না, তাহলে এখানে এটা কিন্তু যদি 0 দেই, দেখো 3x মাইনাস 1 এখানে যদি 0 দেই তাহলে এখানে x এর মান কি 1/3। এই 1/3 বাদ দিলেই দেখো, শুধু এই 1/3 যদি বাদ দেই, এই 1/3 এর জন্যই কিন্তু অসংজ্ঞায়িতটা হয়। আবার বলি, দেখো এই নিচের মানটা এই লোকের জন্যই কিন্তু আমাদের সমস্যাটা। আমরা জানি এখানে 0 আসলে অসংজ্ঞায়িত হবে। এখানে 0 আসে কার জন্য সেটা আমরা দেখি। দেখো আমরা জানি এটাই কিন্তু যদি 0 দেই তাহলে x এর মান 1/3, দেখো x এর মান 1/3 এর জন্য 0 আসে নিচে। কিভাবে দেখো তো, এই 3 * 1/3 - 1, 3 কাটা দিলে 0। দেখো তাহলে এই 1/3টাই কিন্তু নষ্টের গোড়া। এই জন্য আমরা সকল বাস্তব সংখ্যা থেকে 1/3 বাদ দিলেই বলতে পারি যে শুধু এই সারা, এই লোকটা সারা আর সকল বাস্তব সংখ্যা হলো এই ফাংশনের ডোমেন। তাহলে এটার অ্যান্সারটা দেওয়া আমি মনে করি তোমাদের জন্য এখন আর কঠিন না। হ্যাঁ, সবার অ্যান্সার এবার কারেক্ট, এইবার সবাই বুঝতে পারছো। তাহলে সবার অ্যান্সারই কারেক্ট। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারলাম যে এইখানে এটাই কিন্তু 0। তাহলে দেখো তো, তাহলে এখানে 0 আসে কিসের জন্য, 2x - 1 = 0। তাহলে x = হলো তো হাফ। তাহলে এই হাফটা বা সকল বাস্তব সংখ্যা থেকে হাফ বাদ দিলেই কি আমাদের এটাই কি ফাংশনের ডোমেন, তাই না? ইজিলি বুঝতে পারতেছো। এবার আমরা তারপরে আরেকটা টাইপের, হ্যাঁ রানা, মুনিয়া, তারপর তারপরে তৌহিদ, সবার অ্যান্সারই কারেক্ট। তারপরে এইটা মনে হয় কারেক্ট বুঝতেছি না, ফরিদা ভুইয়ান না, এটার ভুইয়া বলা হয়। আচ্ছা যাই হোক, এইবার আমরা যদি দেখি, দেখো একটা মজার জিনিস শিখবো। 4x + 5, দেখো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের এই টাইপের যদি আমি সবগুলো শিখতে পারি তাহলে কিন্তু এখানে একটা প্রশ্নের অ্যান্সার কভার করা পসিবল। এটার ডোমেন কত? দেখো এটার ডোমেন কত, আমি এটা করাই তারপর তোমাদেরকে উদাহরণ দিব। এরকম একটা দেখো, রুট ওভার এর কথার অর্থ হলো রুটের ভিতরে শূন্য আসা যাবে না এবং শূন্য আসতে পারবে কিন্তু মাইনাস আসতে পারবে না। রুটের ভিতরে কি আসা পসিবল না, মাইনাস আসা পসিবল না। তাইলে আমরা জানি যে এই মানগুলা কি হইতে হবে, সবগুলা 0 থেকে বড় এবং 0 এর সমান হইতে হবে, ঠিক আছে? তাহলে বুঝার চেষ্টা করো, আমি আবার বলতেছি, রুটের ভিতরে 0 হইতে পারে কিন্তু মাইনাসের মান হইতে পারে না, মানে -1 -2 এগুলো হইতে পারে না। তাহলে এই যে মানগুলো হইতে হবে কি বলতো ডোমেন করার জন্য, তাহলে 4x + 5 > 0। > 0 বলতে কি বুঝাইছে, এই মানটা 0 এবং 0 এর চেয়ে বড়, 0 এবং 0 এর চেয়ে বড়। আমি আরেকদিন শিখাইছিলাম 5 > 4, যাকে ঘুরে রাখবে সেই বড়। তাহলে এই মানটা 0 এবং সমান সমান মানে কি 0 আছে 0 এর থেকে বড়, এই মানটা 0 এবং 0 এর চেয়ে বড় হইতে হবে। তাহলে এখানে ক্যালকুলেশন করলে x, তাহলে > কি এটা আসে, তাহলে এটা আমাদের ফাংশনের ডোমেন, ঠিক আছে? আশা করি তুমি পর্যন্ত বুঝতে পারছো। এইবার আমরা এই অ্যানসারটার আমরা একটা তোমাদেরকে দেই, তোমরা বলো এইটার ডোমেন কত। তাহলে এটার ডোমেন আমাদের বের করার জন্য আমাদের a হলো r, আচ্ছা এবার আমরা একটু আলিয়ে দিই p, আর এখানে কি r মাইনাস আর হলো r, p q r, এই r কিন্তু অপশনাল আছে, খেয়াল রাখো। এখানে কোনটা কারেক্ট দেখো, এখানের অ্যান্সার কোনটা কারেক্ট হবে সবাই অ্যান্সার দিতে থাকো, আমি এরপর যদি আরেকটা তোমাদেরকে বুঝাই।
দেখো এরকম আচ্ছা আরেকটা তোমাদেরকে টেকনিক আমি দেখাইতেছি, এই টেকনিকটা তোমরা বুঝতে পারবে। ও আমি এর আগে যে এই কথাটা বলে দিই, দেখো 3x + 2 এই ফাংশনের ডোমেন কি ছিল আর সকল বাস্তব সংখ্যা। খেয়াল রাখবা যেটার আর এটার রেঞ্জটাও কি সকল বাস্তব সংখ্যা। খেয়াল রাখবা এটার ডোমেনটাও সকল বাস্তব সংখ্যা, রেঞ্জটাও কি সকল বাস্তব সংখ্যা। রেঞ্জ কাকে বলে? এর আমরা জানি কি এই ফাংশনটা বিপরীত ফাংশনের মানের জন্য এটা সংজ্ঞায়িত, কারণ এটা বিপরীত করলেও কিন্তু এরকম একটা ফাংশনই আসবে, ভগ্নাংশ আসবে। ঠিক আছে, তাহলে এইবার আমি যদি দেখি এইটার অ্যান্সারটা সবাই দিতে থাকো, এর ভিতরে আমি আরেকটা জিনিস বুঝাই। দেখো যদি আমাদের এরকম থাকে, দেখো x - 1/3x - 2 এই ফাংশনের ডোমেন তোমরা বের করা বুঝে গেছে, তো রেঞ্জটা কত? রেঞ্জ বের করার জন্য খেয়াল রাখা একটা টেকনিক, খেয়াল রাখবা। টেকনিকটা হলো কি r মাইনাস লবের x এর সহগ বাই এখানে কি হরের x এর সহগ। দেখো তাহলে আমি এখানে বলতেছি, দেখো তাহলে r মাইনাস লবের x এর সহগ আর কি হরের x এর সহগ। হ্যাঁ আচ্ছা দেখো r মাইনাস লবের x এর সহগ মানে নিচে কি হরের x এর সহগ, তাহলে r মাইনাস যদি বলি দেখো তো লবের x এর সহগ, লবের x, লব কোনটা হর কোনটা আমরা কিন্তু যদি খেয়াল রাখতে পারি, আমরা জানি হর কই থাকে নিচে, লব কই থাকে উপরে। আমরা কিন্তু ওই যে ছোটবেলা শিখছিলাম কেমনে জানি, আমরা জানি দুধের হর বা আমরা হর বলি সর, হর থাকে উপরে কিন্তু অঙ্কের হর থাকে কোথায়? নিচে, এভাবে। তাহলে লবের x এর সহগ, লবের x এর সহগ কত? 1, হরের x এর সহগ কত? 3, এইটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইভাবে রেঞ্জটা মুখস্থ রাখতে পারবো। দেখো রেঞ্জ করার জন্য আমাদের একটা টেকনিক বাতে দিলাম আমি। এখানে তো ডোমেনটা তোমরা তো জানোই, ডোমেন কত জানি এখানে? আমরা জানি এখানে ডোমেন হলো r মাইনাস এই যে 3/2, এটা তো সবাই জানো, এই যে 3x - 2 = 0। কিন্তু রেঞ্জ বের করার জন্য সূত্রটা কি? এইরকম টাইপের অংশ, এরকম ভাবে ফাংশনের বেলায় r মাইনাস লবের x এর সহগ বাই হরের x এর সহগ। লবের x এর সহগ কত? কিছু নাই, মানে 1 আছে। নিচে কি হরের x এর সহগ মানে কি 3 আছে। সবাই বুঝছো কিনা? হ্যাঁ সবার অ্যান্সার কারেক্ট। রুবায়েত, ফেরদৌস, মুনিয়া, রানা, হ্যাঁ সাবিনা, সবার অ্যান্সারই কারেক্ট। ঠিক আছে, যারা যারা নতুন আসছো তারা সবাই ক্লাসটাকে শেয়ার করে দাও। তবে সবাই ক্লাসটাকে শেয়ার করে দিলে তোমার বন্ধু বান্ধব সবাই দেখতে পাবে। ঠিক আছে, আর তোমরা নিজেরাও শেয়ার করে নিজেদের টাইমলাইনে রাখতে পারো। তো এবার আমরা যদি আরেকটা টাইপ একটু দেখাই। আচ্ছা এতটুকু পর্যন্ত মোটামুটি ভাবে এই পরীক্ষায় এই টাইপগুলোই আসে। ঠিক আছে, আমরা আরেকটা টাইপ শিখাই। দেখো √, দেখো 5² - x², এর ডোমেন কত? দেখো একেবারে সহজ একটা, খালি ডোমেন মুখস্থ রাখবা। এর টেকনিকের সাহায্যে মুখস্থ রাখবা। সেটা হলো কি আমরা জানি যে -a এটা শেষ অ্যান্সার, আর কিছু দরকার নেই। ঠিক আছে, এখানে যত থাকবো, যত স্কয়ার থাকবো, ধরো এখানে -5 ≤ x ≤ 5। সবাই কি বুঝছো কিনা? আচ্ছা দেখো তোমাদেরকে একটা আমি কাজ দিই, সেটা একটু তোমরা করে দেখাও তো আমাকে। তাইলে এইটা 16 - x², তাহলে এটার জন্য আমাদের ডোমেনের মানটা কি হতে পারে, রেঞ্জের মানটা কি হতে পারে আমাদেরকে বলো। একটু বুঝে অ্যান্সার দিও, কিন্তু ভুল করলে কিন্তু ভেবে না দিতে। এইবার অ্যান্সারটা আমাকে বলো, এখানে কি হবে, এইটার অ্যান্সারটা কি হবে? দেখো তো এই যে এইটার অ্যান্সার, এইটার এই যে এইটা √16 - x², এইটার বেলা অ্যান্সারটা কি হবে? ডোমেনটা কি হবে? ডোমেন এটা ডোমেন কত? d অফ x, মানে ডোমেন কত? ঠিক আছে, ডোমেনের এই টাইপগুলো সবাই বুঝতে পারতেছ? সেগুলো সবাই আমাকে অ্যান্সারটা দাও, খুব তাড়াতাড়ি অ্যান্সারটা দাও। দেখো এর ভিতরে আমি এটার রেঞ্জটা বুঝাই। খেয়াল রাখবা এরকম ফাংশনের বেলা রেঞ্জ নির্ণয়ের সূত্রটা কি?
দেখো এরকম ফাংশনের বেলায় রেঞ্জ নির্ণয়ের সূত্র হলো 0, রুট ওভার ধ্রুবক। রুট ওভার কি ধ্রুবক। তাহলে 0, রুট ওভার ধ্রুবকের মান কত বলো তো 16। তাহলে কত আসতেছে 04। তাহলে রেঞ্জটা কি 04। বুঝতে পারছো সবাই আশা করি। তাহলে দেখো তো হ্যাঁ সবার অ্যান্সার কাট দিতেছে। তৌহিদ, রানা, ঠিক আছে, মুনিয়া, সবার অ্যান্সারই একেবারে কারেক্ট। এখানে বি নাম্বার, ঠিক আছে। এখানে এ দিয়ে কিন্তু ভুল করতে পারতা। তো তোমরা অনেক চালাক, বোঝা যায় তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। কারণ 4 স্কোয়ার এই জন্য এখানে 4 হবে, ঠিক আছে। সূত্রটা কিন্তু এই টাইপের, 5 স্কোয়ার মানে 6 স্কোয়ার এই টাইপের। সবাই বুঝতে পারছো, এই জন্য ধন্যবাদ। এবার এই যে রেঞ্জের এই ব্যাপারটা আশা করি বুঝতে পারছো। এই টাইপের যদি আসে তো সবাই পারবা আশা করি। তো আমি, তোমরা বলো আমি কি ক্লাসটা কি শেষ করে দেবো নাকি আরেকটু করাবো, আমাকে বলতে পারো। আমাকে জানাও যে ক্লাসটা কি শেষ করে দেবো নাকি আরেকটু দেখাবো। আমরা কিন্তু এই অবজেক্টিভের কয়েকটা পার্ট করবো। আমি বলছিলাম যে 3টা 4টা কমপক্ষে 4টা পার্ট করতে হবে একটা বিষয়ের জন্য, ঠিক আছে। সবাই আমাকে অ্যানসারটা দাও যে আমি কি আর কি করবো নাকি করবো। আচ্ছা সবাই বলতেছে করেন। হ্যাঁ তাহলে আমি আর কয়েকটা জিনিস করি। দেখো এইখানে দেখো এখন আমরা একটা সিম্পল একটা টপিক করবো। সেটা হলো কি, দেখো গপ ফগ এগুলো দিয়ে আসে মাঝে মাঝে অবজেক্টিভে, ঠিক আছে। গপ আর ফগ, দেখো শুধু একটা গপ দেখালে তোমরা ফগ পারবা, ঠিক আছে। দেখো হ্যাঁ সবাই আমাকে জানা সংখ্যাগরিষ্ঠ। দেখো ধরো gx আছে 2x + 3 আর fx আছে কি x² + 2x + 5। এখন তোমাকে বললো যে গপ করো, কি করো গপ 2 = কত, মানটা বললো গপ 2 = কি কত। তাহলে হ্যাঁ নামাজের সময় হয়েছে, তাই কালকে আবার শুরু করলে ভালো হয়। হ্যাঁ ঠিক আছে করেন। আচ্ছা তাহলে আমি অল্প একটু আর দুই একটা অবজেক্টিভ দেখে তোমাদের ছেড়ে দিতেছি। আর 5 মিনিট ক্লাস নেব। আচ্ছা আর 5 মিনিট ক্লাস নেব, ঠিক আছে। আর টান গড়ে ধরো 5 মিনিট। দেখো গপ 2 এর মান কত, তাহলে প্রথমে বের করতে হবে গপ x। কি বের করতে হবে গপ x মানে কি গার্লফ্রেন্ড অফ x না, এরকম না কিন্তু g of fx। তাহলে g of fx মানে কি g of এই g এর ফ্যাক্টর কি fx। তাহলে fx টা কি এটা বোঝার চেষ্টা করো। একেবারে সহজ কিন্তু অঙ্কটা, কিন্তু একটু কঠিন লাগতে পারে। দেখো গপ মানে g of fx, g of এবার fx এর মানটা কি এটা। দেখো আমি একেবারে সহজ হবে এইখানে একটা জিনিস দেখাই। দেখো gx এগুলো যদি হয় x² + 2x, আমরা g of এখানে যদি বলি যে বালতি, তাহলে x এর জায়গায় কি বসাই বালতি বসাই, তাই না। বালতি স্কয়ার + 2 * বালতি, এইটাই হতো নাকি। তাহলে দেখো তো g এর কাছে কে আছে সেটা আমাদের দেখার কোনো বিষয় না। বিষয় হলো g এর মানটা কি 2x + 3 মেইন মানটা। তাহলে এখানে হবে 2 * এই যে বালতিটা, ঠিক আছে। এই যে এইটা আমাদের এটা কিন্তু ছিল বালতি। তাহলে 2 * কি x² + 2x + 5, এই যেটা ছিল বালতি প্লাস আমাদের কি যে +3। তাহলে এখানে ক্যালকুলেশন করলে মান আসে কিনা আসে, এবং তখন x এর মানটা কি বসাই দিতে হবে 2 বসালে আমাদের মানটা চলে আসছে। এইভাবে আমাদের গপ ফগ যেটাই বলো ইজিলি করতে পারি। আশা করি গপ ফগ এইটাও বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে আমরা গপ ফগ ছেড়ে আমরা অন্য জায়গায় যাই। আমরা 5 মিনিটের ভিতরে চাইতেছি একটু 5 মিনিটটাকে একটু কাজে লাগাতে, ঠিক আছে। আচ্ছা আমরা যেই ম্যাট্রিক্সের বা যে বিন্যাস অভ্যাসের যে ক্লাস নিছি, আমার মনে হয় না তারপরে তোমাদের কোনো প্রবলেম থাকার কথা। তারপরে প্রবলেম থাকার কথা না। তারপর আমি একটু ওইটা দেখাবো না, এবারে এই প্রশ্নটা একটু দেখো। দেখো এখানে আছে কি, দেখো তো প্রশ্নটা হলো এ। আমি যেগুলো করাইতেছি প্রত্যেকটা কিন্তু আমি ইম্পর্টেন্ট দেখে করাইতেছি। দেখো দেওয়া আছে কোণ BOC = 5/3। কি দেওয়া আছে 5/3, BOC = 5/3, আর এখানে AB = 6 মিটার। দেখো এই AB = কত মিটার 6 মিটার। তাহলে দেখো তো এখানে আমরা জানি আর ব্যাসার্ধ, আমাদের এখানে বের করতে হবে কি ব্যাসার্ধের মানটা। ধরো আমাদের এখানে ব্যাসার্ধটা দেওয়া 5 এরকম, ঠিক আছে। ধরো এরকম আগে বুঝো।
তাহলে আমরা চাপের দৈর্ঘ্য, আমাদের চাইলে চাপের দৈর্ঘ্য কি ছিল, চাপের দৈর্ঘ্য, তাহলে চাপ চাপ হলো কি বলতো এস, এস ইকুয়াল আমরা জানি কি বলতো আর থিটা, এস ইকুয়াল কি আর থিটা। দেখো আর এর মানটা কি এখানে 5 ইনটু থিটা, থিটা কি এই যেটা 5/3, তবে এই 5/3 আমাদের রেডিয়ানে বের করতে হবে, ঠিক আছে। এখানে যদি রেডিয়ানে না দেওয়া থাকে তাহলে ওই যে 5/180 দিতে হবে, আর যদি রেডিয়ানে থাকে তাহলে কোনো কথাই নেই, তাহলে সুতরাং মানটা বলে দিলাম, চলে আসলো। এই টাইপের অঙ্কগুলো আমরা করতে পারবো। তো আশা করি সবাই এতটুকু পর্যন্ত ক্লাসটা বুঝতে পারছো। আমরা আরেকটা ছোট্ট টাইপ বুঝাবো, আরেকটা ছোট্ট টাইপ বুঝিয়ে আজকে ক্লাসটা শেষ করে দেবো, কারণ 5 মিনিট প্রায়। দেখো আমাদের ম্যাট্রিক্সের কিছু কাজ থাকে এরকম, এটা ভুলে গেছিলাম আমি করতে। ধরো এরকম 2x প্লাস 5 প্লাস 5y প্লাস 3z ইকুয়াল টু 0, x প্লাস y প্লাস 2z ইকুয়াল টু 0, 3x প্লাস 2y প্লাস 3, আচ্ছা মাইনাস দিই, সব প্লাস দিলে তো খারাপ দেখা যায় ইংলিশ। এখান থেকে বলা হয়েছে যে x y z এর মান বের করো, এখানে ক্র্যামারের পদ্ধতি x y z এর মান বের করো। তুমি অবজেক্টিভের জন্য এটাই করবা, এটা করতে গেলে তুমি একেবারে মারা হয়ে যাবে, এটা খেয়াল রাখবে। তাইলে এটার জন্য আমাদের একটা টেকনিক আছে, সেটা হলো কি আমরা ডাইরেক্ট ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারি। ক্যালকুলেটরটা কোথায় দেখো, এখানে আমরা কি করতে পারি, এই সেম মানটা ক্যালকুলেটরে বের করতে পারি। সবাই একটু কথাগুলো বুঝো। প্রথমে আমরা মুড থেকে কোথায় যাবো, ইকুয়েশন 5 নম্বর ইকুয়েশন। প্রথমে মুড, তারপরে ইকুয়েশন। ইকুয়েশনে গেলে দেখো তো আমাদের ইকুয়েশন টাইপগুলো কি কি টাইপের আছে, 1 এই যে 1 এই টাইপের আছে। এবার দেখো তো আমরা ইকুয়েশনটা কি এই দুইটা, আচ্ছা এখানে আমাদের মনে হয় 3 নম্বরটা বসাইতে হবে। আচ্ছা দেখি 5 ইকুয়েশন 3 দিই, হ্যাঁ দেখো একটু বোঝার চেষ্টা করো। এখানে মুড, তারপরে 5 ইকুয়েশন, তারপরে দেখো এই ইকুয়েশনটা কত নম্বরে আছে, 2 নম্বরে আছে। 2 নম্বরে দিলে দেখো মানগুলো বসানোর জন্য আমাদের কিছু এন্ট্রি দিয়ে দিতেছে। তাহলে দেখো মানগুলো কি বসাইবার, 8 2, এই দেখো y সহ কি 5, আবার কি 3 সহ কি 0 সহ 3, x সহ কি 1, y সহ কি 1, 0 সহ কি 2, 3 এই যে 3 2 মাইনাস 3 এই ইকুয়াল দিবা, তার সমান একটা ইকুয়াল দিয়ে দিবা। তারপরে কি x এর মান এই যে বের হয়ে গেছে -1/3, y এর মান z এর মান, তিনটা মান বের হয়ে গেছে। আমি আবার এই টাইপটা বলি কিভাবে করবা। এইগুলো আসলে মুড দিয়া 5 ইকুয়েশন, ইকুয়েশনটা তারপর 2 নম্বরে একটা ইকুয়েশন আছে ax anx + bny + cnz = dn। তাহলে 2 নম্বর এখানে মানগুলা খালি এন্ট্রি করো, মানগুলা খালি ইনপুট করো, 2 দিয়ে সমান, আবার কি 5 দিয়ে সমান, ইনপুট করো, ইনপুট করে সমান দাও, মান চলে আসছে। তাহলে 100 এর মান চলে আসবে। এত আমাদের করার তো টাইম নাই, আমাদের অবজেক্টিভে যত তাড়াতাড়ি করতে পারি। তো আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো। হ্যাঁ, তো আমরা এই ক্লাসের একেবারে শেষ পর্যায়ে আসছি। তো আশা করি অবজেক্টিভ এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো, এবং যতগুলো অবজেক্টিভ বুঝাইছি সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো আমরা নেক্সট পার্টে আইসে ত্রিকোণমিতি এবং আরো কিছু নিয়ে আলোচনা করব। তো আমরা পার্ট বাই পার্ট অবজেক্টিভটাকে বোঝার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, এবং সবাই ক্লাসটাকে শেয়ার করে দিবা।